जल ढाका पुल से कूदी महिला और तत्परता दिखाते हुए सिविक वॉलंटियर और होम गार्ड ने उसकी बचाई जान। देखें एक रिपोर्टर, चीजों को समझे विस्तार से। आप सभी का दिन शुभ हो। भारत माता की जय, हिंदुस्तान जिंदाबाद। नवजीवन हॉस्पिटल में आपका स्वागत है। अनुभवी डॉक्टर, आधुनिक तकनीक और समर्पित देखभाल, सब कुछ एक ही छत के नीचे। नवजीवन हॉस्पिटल, जहां होती है स्वस्थ जीवन की शुरुआत। चेक पोस्ट ट्रेडियम बिल्डिंग, 3rd फ्लोर, सिलीगुड़ी। पुल से एक महिला ने उफनती नदी में छलांग लगा दी। मौके पर ड्यूटी कर रहे ट्रैफिक होम गार्ड रतन राय और सिविक वॉलंटियर ने बिना समय गंवाए बचाव अभियान शुरू किया। जान की परवाह किए बिना नदी में उतरे और कड़ी मशक्कत के बाद आ रही है। हालांकि अब तक क्यों महिला ने ऐसी कदम उठाई, इस बारे में जानकारी प्राप्त नहीं हुई है। डीएसपी ट्रैफिक गेल्सेन लेप्चा ने दोनों पुलिसकर्मियों की बहादुरी और कर्तव्य निष्ठा की सराहना करते हुए कहा कि जन सेवा और संकट में लोगों की जान बचाना ही पुलिस का असली दायित्व है। पुलिस के इस मानवीय और साहसिक कार्य के स्थानीय लोगों ने भी जमकर प्रशंसा कर रहे हैं। आइए देखें उसी से जुड़ा हुआ एक रिपोर्ट। आप सभी का दिन शुभ हो। भारत माता की जय, हिंदुस्तान जिंदाबाद। कृपया इसे ज्यादा से ज्यादा शेयर करें, कमेंट करें, लाइक करें। और हाँ, द ग्लोबली न्यूज अपडेट्स का शॉर्ट फॉर्म है TGNU01। यूट्यूब पे भी और एक्स पे आप इसे फॉलो, लाइक, शेयर कर सकते हैं, सब्सक्राइब कर सकते हैं। धन्यवाद। যখন উদ্ধার করলেন তখন কিরকম ছিল? তখন সিচুয়েশন মোটামুটি খারাপই ছিল, মোটামুটি মানে আপনারা উদ্ধার করলেন? হ্যাঁ। বলছিলাম এই যে আপনারা এই যে ডিউটি করছেন, ডিউটির ফাঁকে এই যে একটা মহিলাকে উদ্ধার করলেন, কি বলবেন? ওটা আর কি বলবো, আমি বলার যা বলা তো পাবলিকে বলবে। আপনার নাম? আমার নাম কালাম হোসেন। আমার নাম নবীন বর্মন। কি হয়েছিল জলঢাকা ব্রিজে? জলঢাকা ব্রিজে ওই একজন মহিলা জলঢাকা ব্রিজ থেকে জলঢাকা নদীতে মানে ঝাঁপ দিয়েছে। কখন খবর পেলেন আপনারা? তখন খবর পেয়ে আমরা দ্রুত গতিতে আসি। তখন আমার আসার আগে এখানকার পুলিশ এবং সিভিকরা উদ্ধার করে হাইওয়ের মধ্যে তুলে আমরা তুরান এসে রেস্কিউ করে আমরা ধূপগুড়ি হাসপাতালে আমরা অ্যাডমিট করি। বর্তমানে কীরকম রয়েছে? বর্তমান অবস্থা ওনার ভালো আছে, শুধু বাঁ পায়ে একটু চোট পেয়েছে। পরিবারের লোক কি সাথে ছিল? হ্যাঁ, পরিবারের লোক সাথে আছে। মানে কি মনে হচ্ছে, কি কারণে এরকম হতে পারে? কি কারণে হতে পারে, মানে পারিবারিক কোনো বিষয় হতে পারে? সেটা আমরা বলতে পারবো না এখন। এটা তো সব ইনভেস্টিগেশনের ব্যাপার। হ্যাঁ, সে সম্পর্কে আমরা বলতে পারবো না। এখানে পুলিশ আছে, তারা তদন্ত করে যেটা। হ্যাঁ। আপনার নাম? আমার নাম নবীন বর্মন। আপনার পরিচয়? আমার হচ্ছে হাইওয়ে NHAI হাইওয়ে ইমার্জেন্সি। আপনার কর্মচারী? আমার ডেজিগনেশন জলঢাকা ব্রিজে একটা মহিলা আছে ঝাঁপ দিয়েছে। কোথাকার বাসিন্দা? জলঢাকায়। কখন এটা? এটা প্রায় এই 3:30 এরকম। মানে ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছে? হ্যাঁ। বর্তমানে নদীর জল কিরকম রয়েছে? নদীর জল তো বহু অবস্থায় না, এখন একটু কমছে। কি পরিস্থিতিতে উদ্ধার করা হলো? সিভিক যে আছে আমাদের জলঢাকার ট্রাফিকের সিভিক যে ওরা, মানে ওরা কি নজরে রেখেছিল? হ্যাঁ। ওরাই উদ্ধার করলো? মানে কি শুনলেন, পারিবারিক কোনো গন্ডগোল ছিল কি? ওটা তো জানি না। মানে উদ্ধারের পর কি পরিবারের লোক আসছিল? না, আসে। মানে কারা হাসপাতালে পাঠালো? ওরা এই সিভিক ভলেন্টিয়ার ওরা করে। কোন হাসপাতালে গেছে? ধূপগুড়ি। বর্তমানে কেমন আছে? সেটা তো বলতে পারবো। মানে কি দেখলেন যখন উদ্ধার করা হলো? সুস্থ ছিল? হ্যাঁ, না সুস্থ অত ছিল না, কথাবার্তা অত বলতে। মেয়ে না মহিলা? মহিলা। বিবাহিত? হ্যাঁ, বিবাহিত। পারিবারিক কোনো গন্ডগোল ছিল কি? সেটা বলতে পারবো। কি নাম জানেন কি? নামটাও জানি। আপনি দেখছেন? ও স্বামীর নাম জানে। ও স্বামীর নাম আছে শিরু। স্বামীর নাম কি? শিরু। বাড়ি কোথায়? বাড়ি জলঢাকা। জলঢাকায় বাড়ি। আপনার নাম? আমার নাম মফিজুল মিয়া। কি হয়েছিল দাদা, ঘটনাটা একটু বলেন তো। ঘটনাটা আমরা তো এখানে কাটিয়ে করতেছি, বললাম যে লাভ ভাই আছে
আপনারা উদ্ধার করলেন, কি শুনলেন কি কারণে ঝাঁপ দিল নদী থেকে? সেটা তো জানি না, ওর স্বামী এসেছিল পিছনে, ওর নাকি শুনলাম বাবার বাড়ি যাচ্ছে। মানে এখানে কি কোনো ঝামেলা হয়েছিল স্বামীর সাথে? না না, কোনো ঝামেলা হয়নি। মহিলা কি একাই ছিল? ওর একাই ছিল, স্বামী পিছনে ছিল, মানে স্বামী আসার আগে নদীতে ঝাঁপ দিয়েছে। কি মনে হচ্ছে, পারিবারিক কোনো ঝামেলা ছিল? হ্যাঁ বলতেছে পারিবারিক ঝামেলার জন্য। মানে মানুষের কাছ থেকে শুনলেন? মানে এখন কি রকম রয়েছে? এখন তো হসপিটালে পাঠানো হয়েছে, এখন কোনো খবর আছে। নদীর থেকে কি উদ্ধার করলো? ওই থেকে আমরাই উদ্ধার করছি, আমাদের সিভিক ভাই। আপনার নাম? আমার নাম রতন রায়। ঘটনা দাদা? ওটা আমি দেখলাম এসে জল হাঁপিতে উঠাইলো মানে ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছে? ব্রিজ থেকে, কোথাকার বাসিন্দা? ওই জলকাটা বাজার। কি শুনলেন? ভালো এসে বর্তমান হসপিটালে লেগে গেছে। মানে পারিবারিক কোনো কেসাল ছিল? না তাও পর্যন্ত জানি না। মানে কারা উদ্ধার করলো? পুলিশ, সিভিক পুলিশ আছে, ওই ভাই। কারা কারা ছিলেন? কোথায়? উদ্ধার কারা করলো? সিভিক ভলেন্টিয়ার্স, কোথাকার? এই জলটা ধুবুটা আদি ওরা উদ্ধার করে নিয়ে আসলো? নিয়ে আসলো, আমরা হসপিটালে পাঠানো হবে। পরিবারের লোক আসছে? পরিবারের লোক কি বললো? ওরা কিন্তু বলেনি, তখন অত লোকের মধ্যে কি বলবে? পারিবারিক কোনো সমস্যা ছিল কি? না কিচ্ছু না, আমরা তো বলতে পারবো না, আমি যাইনি গাড়িতে যখন। এখন কেমন আছে? এখন সুস্থ কথা বললো। কোথায় নিয়ে গেল? ধূপগুড়ি হসপিটাল। আপনার নাম? সঞ্জয় দত্ত, কোন জায়গার ঘটনা? জলডাকা উনি কি ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছেন? ব্রিজ থেকে। এটা এটা তো ভালো কাজ। আমরা তো সব সময় বলি কি ট্রাফিকে যত জন ডিউটি পোস্ট এ আছে, যদি ওরা এইসব জিনিসগুলো দেখে, যেখানে যদি বেআইনি কাজ হচ্ছে ইয়া মানে যেখানে এরকম ধরনের ঘটনা হচ্ছে, সব সময় আগে থাকা এবং মানুষকে মানে সেবাটা পৌঁছানো, এটাই আছে আমাদের মেন কাজটা। এটা খুব ভালো কাজ করেছে। ওই যে আমাদের জলডাকা ব্রিজের সামনে যে আমাদের টিম ডিপ্লয়েড ছিল, ওনারা টাইমলি দেখতে পারেছে এবং টাইমলি রেস্কিউ করে পাঠিয়েছে এবং ওনার ফ্যামিলিকে হ্যান্ড ওভার করা হয়েছে। এটা খুব ভালো কাজ করে।